সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। এতিমদের সাথে ইফতার মাহফিল বরিশাল বিভাগ সমিতি, ঢাকার। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 14 মার্চ 2025 মতিঝিলে রিজিক রেস্টুরেন্টে বরিশাল বিভাগ সমিতি ঢাকার এতিমখানার ছাত্রদের সাথে ইফতার ও দোয়া মাহফিল। এতিমদের সাথে ইফতারে অংশগ্রহণ করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিয়াউল কবির দুলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এনএম বসির উল্লাহ। ইফতার অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল। প্রতি বছরের ন্যায় এবছরও এতিমদের নিয়ে ইফতারের আয়োজন করলেন বরিশাল বিভাগ সমিতি। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন। বক্তারা বক্তব্যে কি বলছে শুনুন। আমাদের আজকে লকডাউন প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আগামীতে আমরা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা আমাদের কর্মকাণ্ড আপনাদের সহায়তায় যেমন সাথে কাজ করতে পারি। আর যে যেখানে আসে না কেন সেখান থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাবো, সেই এখানে আমার বক্তব্য আমন্ত্রণ জানানোর জন্য আপনি অভিনন্দন। আজকে আমার প্রিয় বরিশালের বাসী সবাই খুব, যাদেরকে আমি চিনি, আজকে দেখা হল অনুষ্ঠানে আমাদের মধ্যে দেখা হয়। গুরু সাহেবের এই যে একটা চলমান প্রক্রিয়া, গতবার হয়েছে, আগেরবার হয়েছে, এই যে একটা চলমান, আমি আপনার সঙ্গে চলতে থাকবে এবং আমাদের আজকে আমি আর বেশি কিছু বলবো না। এই সময় যেটা বললাম যে দোয়া কবুলের সময় আর যে কোন রোজাদারকে ইফতার করাইলে আপনার সেই একটা সওয়াব পাবে, রোজার সমান সওয়াব পাবে। এবং রাসূলুল্লাহ এই হাদিসটা আমাদের দেশে সর্বাধিক পরিচিত, আলোচিত। আমরা কিছুক্ষণের ভিতরেই ইফতার করবো, তার আগে দোয়া হবে। আমি আর সময় না নিই, সবাই ভালো থাকবেন। মাঝে মাঝে একত্রিত হলে সবাইকে সবাই দেখি, এটাই হলো সবচেয়ে ভালো লাগা এই সমিতির কাজ। আরেকটা কথা আমাদের বলা দরকার, সেটা হলো এই বিভাগ সমিতির আন্দোলনের জন্য কিন্তু আমাদের প্রত্যাশিত রয়েছে। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার, এখন ঢাকা থেকে পটুয়াখালী বা কলাপাড়া অথবা আপনার বরিশাল বা কুয়াকাটা যেটাই বলেন, দক্ষিণ বাংলায় যেতে হইলে আপনার রাস্তার অবস্থা খারাপ। আমরা জানতাম যে এই রাস্তাটা ফোরলেন হবে, ইদানিং আওয়াজ পাচ্ছি যে ফোরলেন হবে না। আমি জানি না এটা কোনো ভিত্তি আছে কিনা, থাকলে এটা আমাদের সিস্টেম করার জন্য আমাদের একটা দাবি দেওয়া থাকা উচিত। আর যে রেললাইনের কথা আমরা শুনেছিলাম, সেই রেললাইনটা যাতে হয়, এই বরিশাল বিভাগ সমিতির পক্ষ থেকে সেরকম একটি প্রেশার বা চাপ রাখা মনে হয় ভালো। আমি আর আমার বক্তব্য দিতে পারি না, এটা বক্তব্য সময় আমি আগে বলেছি। আমরা দোয়ায় যাব, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশের রাজধানী ঢাকায় বসে সারা বাংলাদেশি যেখানে বরিশালের মানুষ রয়েছেন, আমরা তাদের সুখ দুঃখের পাশে থাকি এবং বিভিন্ন কার্যক্রম, কর্মসূচি এবং কর্মধারার মাধ্যমে বরিশাল বিভাগ সমিতির কার্যক্রম আমরা পরিচালনা করছি। আজকের এই মিলাদ মাহফিল এবং এই অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেছেন ইতিমধ্যেই বরিশাল বিভাগ সমিতির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা